গোহত্যা সত্যি বন্ধ করা উচিত, কারণ গরু আমাদের মা সমতুল্য। কিন্তু একটু থামুন, রিসেন্টলি আমাদের ভারতবর্ষে গোহত্যা বন্ধ, গরুকে রাষ্ট্রীয় মাতা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্দোলন চলছে। গরুকে রাষ্ট্রীয় মাতা হিসেবে স্বীকৃতি দেওয়াতে তেমন কোনো সমস্যা ক্রিয়েট না হলেও গোহত্যা পুরোপুরি বন্ধ করে দিলে আমাদের ভারতবর্ষে এক বিশাল সমস্যার সম্মুখীন হতে পারে। তাই ভিডিওটি কোনো রকমের আবেগ নয়, বরং বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন। ভারতের অধিকাংশ গ্রামের কৃষকেরা গরু পালন করেন, সেই গরু দুধ এবং গরু বিক্রি করার টাকা দিয়েই তাদের সংসার চলে। যখন গোহত্যা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, তখন তাদের কাছ থেকে কষায়ের গরু কেনা বন্ধ হয়ে যাবে, যার ফলে ওই কৃষকের উপর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হতে পারে। একটা গাভী কেবলমাত্র মেয়ে বাছুরই প্রসব করে না, ছেলে মেয়ে উভয় বাছুর জন্ম দেন। মেয়ে বাছুর হলে হয়তো দুধ দেবে, কিন্তু যখন ছেলে বাছুর হবে তখন তাকে দিয়ে কি করবেন? এখন হয়তো অনেকেই বলবেন গরু দিয়ে তো কৃষিকাজ করা যায়, এমনকি গরুর গাড়িও বানানো যায়। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, বর্তমান সময় কৃষিকাজ করা যায় না, বরং অতীতে করা যেত। কারণ বর্তমান সময় সার ব্যবহার করে কেউ আর কৃষিকাজ করে না, কারণ এখন চাষাবাদ করার জন্য অত্যাধুনিক মেশিন এবং ট্রাক্টর বেরিয়েছে, যার ফলে তাকে বাধ্য হয়ে ওই সারকে রাস্তায় ছেড়ে দিতে হবে। আর যখন এই কাজ সমস্ত কৃষকেরা করবে, তখন বিপুল সংখ্যক অকেজ পশু খোলামেলা ঘুরে বেড়াবে, যার ফলে স্থানীয় পরিবেশ এবং সড়ক নিরাপত্তার জন্য হুমকির মুখে দাঁড়াবে। অন্যদিকে ছেড়ে দেওয়া সার তার খাদ্যের চাহিদা মেটানোর জন্য কৃষকেরা যে জমি চাষ করেছে, সেই জমির ফসল খেয়ে ওই কৃষককে চরম ক্ষতির মুখে ফেলতে পারে। তাছাড়া মানুষের ঘর বাড়ি ভাঙা, রাস্তায় যেখানে সেখানে শুয়ে থেকে অ্যাক্সিডেন্টের মতো মারাত্মক দুর্ঘটনাও ঘটাতে পারে। এছাড়াও মৃত পশুর ঠিকঠাক সৎকার না হলে রোগ ব্যাধি ছড়ানো কিংবা পরিবেশের দূষণ ঘটাতে পারে। গরু সাধারণত 20 থেকে 25 বছর বাঁচে, কিন্তু দুধ দেয় 10 থেকে 12 বছর পর্যন্ত। বাকি সময়টা পশুকে খাওয়ানো এবং তার চিকিৎসার খরচ বহন করা অত্যন্ত ব্যয়বহুল, এবং সরকারি গোশালা তো জায়গার অভাব এবং সঠিক ব্যবস্থাপনার অভাবে পশুদের কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকে। তার মানে গোহত্যা বন্ধ করার মাধ্যমে ইনডাইরেক্টলি সেই গরুকে কষ্ট দেওয়া হবে এবং কৃষকদের খরচ বাড়িয়ে দেওয়া হবে। আমাদের দেশের অনেক কসাইখানাকে কেন্দ্র করে প্রচুর মানুষের জীবিকা নির্বাহ করে। হঠাৎ করে যদি গোহত্যা বন্ধ করে দেওয়া হয়, তবে মাংস কাটার কর্মী, মাংস প্রক্রিয়া করা কেন্দ্র এবং পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত বিশাল সংখ্যক মানুষ তার জীবিকা হারাবে। এই যে আমরা যে সমস্ত লেদারের সোয়েটার বা জিনিসপত্র ব্যবহার করছি, তার কাঁচামাল গরুর চামড়া চাহিদা অনেকটাই আমাদের দেশ পূরণ করে। কিন্তু গোহত্যা যখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, তখন বাধ্য হয়ে অন্য দেশ থেকে চামড়া আমদানি করতে হবে। এতে যেমন দেশের অর্থনীতির ঘাটতি, ঠিক তেমনই ইনডাইরেক্টলি অন্য দেশ থেকে চামড়া আনার ফলে গোহত্যাকে সমর্থন করেই যাবে, কারণ ওই চামড়াগুলো গোহত্যা করেই আমাদের দেশে রপ্তানি করবে। আর সবচেয়ে বড় সমস্যা যেটা হবে, হিন্দু মুসলিমদের মধ্যে বিশাল দ্বন্দ্ব তৈরি হবে, যেখানে গোহত্যা রক্ষা করার চাইতে মানুষ রক্ষা করাই কঠিন হয়ে পড়বে। কারণ যখন কারো অধিকার কেড়ে নেওয়া হয়, তখন সেই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে উঠবেই, সে হোক আপনি বা আমি। তখন এক ধর্ম আরেক ধর্মের প্রতি দাঙ্গা মারামারি বিবাদ করবেই। কিন্তু বিপরীত দিকে যখন ওই সার কসাইয়ের কাছে বিক্রি করা হবে, তখন ওই সার বিক্রি করা কৃষক হাতে কিছু পয়সা পাবে, যার ফলে সেই ব্যক্তি কিছুটা স্বাবলম্বী হয়ে উঠবে। অন্যদিকে দেশের চামড়া চাহিদা মিটবে, এমনকি কৃষকদের ফসলও নষ্ট হবে না। অর্থাৎ সব দিক থেকেই পজিটিভ রেভিনিউ আসবে। এই যে আমরা যে গোমাতা রক্ষার উদ্দেশ্যে প্রতিবাদ করছি, এই প্রতিবাদের ফলে যখন গোহত্যা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, তখন সাধারণ মানুষ গরু পুষাই বন্ধ করে দেবে। কারণ বর্তমান সময় নিজের সন্তানই যদি কোনো রকমের ইনকাম না করে, তাকে নানান রকমের কটু কথা শুনতে হয়। আর সেখানে তো গরু কোন দুঃখে বিনা লাভে লস করে গরু পুষতে যাবে। আর যখন সমগ্র মানুষ গরু পোষা বন্ধ করে দেবে, তখন দেশে আরেক দুধের ক্রাইসিস তৈরি হবে। এতে একটা সময় দেশ নয়, বরং অন্য দেশ থেকে দুধ আমদানি করতে হবে, যার ফলে কিঞ্চিত পরিমাণে হলো দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে। যেখানে অন্য দেশে গরু রপ্তানি করার ফলে একটা মোটা অঙ্কের টাকা আমাদের দেশে আসতো, তার পরিবর্তে এই দেশ থেকে অন্য দেশে টাকা যাবে। ধরে নিলাম পরিত্যক্ত গরুর জন্য গোশালা তৈরি করা হবে, কিন্তু একবার ভাবুন তো, এর জন্য দেশের বা জনগণের কতটুকু লাভ রয়েছে লোকসান ছাড়া? প্রত্যেকটা প্রাণীকে পোষার জন্য খাবারের প্রয়োজন। যখন দেশের একটা বড় অঙ্কের টাকা কোনো লাভ ছাড়া এই গরুর জন্য ধার্য করা হবে, তখন কি দেশের খাদ্যের ক্রাইসিস তৈরি হতে পারে না? অবশ্যই পারে। দেশের টাকা সেখানে ইনভেস্ট করা উচিত যেখানে দেশের জন্য প্রফিট আসবে। দেশের টাকা জিরো প্রফিটে ব্যয় করা দেশের জন্যই ক্ষতি। আর যদি ধর্মের কারণে গোহত্যা বন্ধ করা হয়, তবে হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর অবতার বরাহ শুকরের রূপ ধারণ করেছিলেন, তবে শুকর হত্যা নিয়েও প্রতিবাদ হওয়া উচিত। না হলে বিষয়টি এমন হয়ে যাবে জোরজার মুলুকতার। তো আপনার ব্যক্তিগত মতামত কি? গোহত্যা কি সত্যি বন্ধ করা উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবেন না। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোর পেজটিতে ফলো দিয়ে রাখুন।